কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন দিয়েছি মওতের সাথে গ্রহণ করাই লাগবে। মওত কারোর জন্য মাপ আছে নাই, কারোর জন্য আল্লাহ মওত মাপ করে নাই। নবী রাসূল আলাইহিস ওলারাও মওতের থেকে রেহাই পাইছে, আমরা আপনি পাবেন? কারোর ক্ষমতা নাই মওতের হাত থেকে বাঁচার ক্ষমতা। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি আমি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। সেই ইবাদত না করে কি বসে থাকা যাবে? ইবাদত করা কার হুকুম? আমার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? কথা বলেন। ইবাদত করার উদ্দেশ্যে আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দিরা, আমি সুন্দর একটা পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করে রাখছি। সেই পৃথিবীর মধ্যে চলে যাও আর ওখানে যে আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছেই তোমরা আবার হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, হে রাব্বুল আলামিন, তোমার এই সুন্দর পৃথিবীর মধ্যে আমরা যাব, তোমার ইবাদত করব। আরে তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা চলে আসব। ওয়াদা করে এসেছি কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে ওয়াদা করে এই সুন্দর পৃথিবীর মধ্যে আসছি। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কোনো তার অভাব অনটন রাখছে? জোরে বলেন। এই জমিনটা কার? আসমানটা আল্লাহর। এই জমিনের উপরে আমরা কত কি করে খাইতেছি কিনা? কথা বলেন। এই জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে আছি, আল্লাহর জমিনের উপরে আছি এবং আসমানের তলায়। জমিন যদি না থাকতো আমরা থাকতে পারতাম? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আরো কত সুন্দর গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য। কার জন্য? জোরে বলেন। নদী নালা সাগর মহাসাগর কার জন্য? ছাগল মহিষ গরু কার জন্য? এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একমাত্র বান্দা বান্দির জন্য। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যাবে, কোনো তার অভাব অনটন হবে? জোরে বলেন। যখন মায়ের গর্ভের থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, তখন সন্তান কান্দে, কান্দে কিনা? জোরে বলেন। কান্দে। তখন আল্লাহ বলেন ফেরেশতা তুমি চলে যাও, আমার ওই বান্দা দুনিয়ার মধ্যে যাইতে না যাইতে কেন কান্দতেছেন? ফেরেশতা চলে আসে। ফেরেশতা আসিয়া তার মাথায় গায়ে হাত বুলাইয়া ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আসতে না আসতে কাঁদতেছো কেন? ও এই বান্দা তখন তার ভাষা দিয়া বলে হে ফেরেশতা, দুনিয়ার মধ্যে আসলাম কিন্তু মায়ের গর্ভের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন, কোনো খাবারের টেনশন ছিল? জোরে বলেন। অক্সিজেনের কোনো ডাক্তার কোনো কিছুর টেনশন ছিল না। দুনিয়ার মধ্যে আসলাম কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমি আহার পাবো কোথায়? কোথায় অক্সিজেন, কোথায় কি? তাই আমি কাঁদতেছি। ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে যাইতে না যাইতে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখছি। কিসের ব্যবস্থা? খাবারের ব্যবস্থা করে রাখছি। কেননা তোমার মায়ের বুকে আমি খাবারের ব্যবস্থা করে রাখছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? জোরে বলেন। ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন বান্দারে টেনশন নাই, তোমার মার বুকে আমি তোমাদের জন্য আহার সৃষ্টি করে রাখছি, খাবার সৃষ্টি করে রাখছি, আলো বাতাস সবকিছু সৃষ্টি করে রাখছি। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, সেই আল্লাহর কেমন করে আমরা ভুলে যাই? কিন্তু আল্লাহ ছাড়া আমাদের এক পা হাঁটার ক্ষমতা নাই। এটা কথা বলার ক্ষমতা আছে? জোরে বলেন। নাই। যখন মায়ের গর্ভের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে আসলাম, কান্না ছাড়া কোনো উপায় নাই ছিল? জোরে বলেন। কোনো উপায় ছিল না। পায়খানা পেশাবের মধ্যে থাকলেও আমাদের একটু সরে যাওয়ার ক্ষমতা নাই, বসার ক্ষমতা, দাঁড়ানোর ক্ষমতা, মা বলে ডাক দেওয়ার ক্ষমতা কারো কোনো ক্ষমতা ছিল? ছিল? জোরে বলেন। ছিল না। আমার রব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের হামুগুড়া দোয়া শিখাইলো কে? বসা শিখাইলো, দাঁড়ানো শিখাইলো, হাঁটা শিখাইলো, আহার
বানাইলো, সব কিছু আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, আমাদের কথা বলা শেখাইলেন আমার আল্লাহ। সেই আল্লাহর ভুলে যাও গো কেমন করে এ দুনিয়ার মা বন্ধু। আমার আল্লাহ তাআলা আমাদের শক্তির ব্যবস্থা করে দেশে কিনা, জোরে বলেন। শক্তি কে দেশেন? আমার আল্লাহ। সেই শক্তি নিয়ে এত পড়াই কিনা, জোরে বলেন। সেই শক্তি নিয়ে এত পড়াই করে রে বান্দা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি সেকেন্ডের মধ্যে তোমার ওই শক্তি কেড়ে নিতে পারে কিনা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমার ওই শক্তি নিয়ে অত বড়াই করো না। আমি এই শক্তি, তোমাদের এই শক্তি আমি সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কিনা। হাতের শক্তি, পায়ের শক্তি, কথা বলার শক্তি, জবান বন্ধ করে দিতে পারে কিনা। আল্লাহর ক্ষমতা আছে কিনা, জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহ হলেন সারা জাহানের পরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিমান। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা আছে কিনা। আল্লাহ সব কিছুর ক্ষমতাবান। হে দুনিয়ার মাবুন্দ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার শক্তি নিয়ে তোমরা এত বাহাদুরি কইরো না। কেন না তোমরা বাহাদুরি কইরো না? কার শক্তি নিয়ে বাহাদুরি করো? কার শক্তি, কার ধনজন নিয়ে তোমরা বাহাদুরি করো? সব কিছু আল্লাহর। আল্লাহ যদি আমাদের আহার না খায়, আমাদের একটা আহার করার ক্ষমতা আছে? আমার আল্লাহ হলেন ইয়া রহমান। আল্লাহ হলেন কি? ইয়া রহমান। আল্লাহ বলল, বান্দারা, আমি হলাম রহমান। ওরে আল্লাহ হলো রহমান। দুনিয়ার মধ্যে কারো না খাওয়াইয়া রাখে, জোরে বলেন। হিন্দু, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ, ওরে ইহুদি, বেনামাজি, ওরে কারো না খাওয়াই আল্লাহ রাখে, জোরে বলেন। আল্লাহর নাম হলো ইয়া রহমান। আমার আল্লাহ কারো না খাওয়াইয়া রাখে না। আমার আল্লাহর আরেকটি নাম হলেন কাহার। কি নাম, জোরে বলেন? ইয়া কাহার। আমার আল্লাহর এই নামটা হবে কালে কিয়ামত হাসরের ময়দানে। কাহার মানে আল্লাহ হলো কঠোর। সেই দিন হিসাব ছাড়া কোনো তা গ্রহণ করা, রিজিক গ্রহণ করা, কোনো কিছু ফল মূল কিছু গ্রহণ করা যাবে, জোরে বলেন। সেই দিন হিসাব নেবেন কে? আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। আল্লাহ হলেন বিচারের মালিক। আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল আছে, জোরে বলেন? কোনো ভুল নাই। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারক। সেই দিন বিচার করবেন আমার আল্লাহ। আল্লাহ কারো সুপারিশ নেবেন, জোরে বলেন? কারোর 10-5 লাখ টাকা ঘুষ নেবেন, জোরে বলেন? আমার আল্লাহ কোনো ঘুষ খায় না, কারোর সুপারিশও নেয়। আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল, কোনো ভেজাল, কোনো সন্দেহ নাই। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কিনা, জোরে বলেন? অন্তরের খবর কেউ না জানলেও আল্লাহ জানে। এই মনের খবর কেউ না জানলেও, মনে মনে যা বলেন তাও কেউ না জানলেও আমার আল্লাহ জানে। ও দুনিয়ার মাবুন্গ, আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবেন না। লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জবান খুলে বলেন, কবরে বলে ডাকিয়া, গরিব ধনীকেও চিনি না। কবরে বলে ডাকিয়া, গরিব ধনীকেও চিনি না। নেক আমল না থাকলে বান্দা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ সবাই বলেন লা ইলাহা আল্লাহ কবরে বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না কবরে বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না নেক আমল না থাকলে বান্দা নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কবরে বলে ডাকিয়া পিরদান মাতবার চিনি না কবরে বলে ডাকিয়া পিরদান মাতবার চিনি না নেক আমল না থাকলে বান্দা নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কবরে ডাকে কবরে বলে ডাকিয়া কবরে বলে ইয়া জমিদারে কেউ চিনি না কবরে বলে আমি জমিদারে কে চিনি না নেক আমল না থাকলে বান্দা নেক আমল না থাকলে বান্দা হব বিশুর বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কি গরিব ধনের চেনে জোরে বলেন কবর কি পিদ্দান মাতব্বরের চেনবে জোরে বলেন ওই কবর কে মেম্বার কে চেয়ারম্যান কে এমপি কে প্রধানমন্ত্রী কারোর চেনে না সেই কবরের মধ্যে আমাদের প্রত্যেকের জল লাগবে কি লাগবে না কথা বলেন কবরের মধ্যে যাইতে না যাইতে মন কারণ কের আসিয়া বলবে মার রব্বু কামার দিনু কামান নাবেও কা কয়টি প্রশ্ন তিনটা প্রশ্ন না দিতে পারবে না দিতে দুনিয়ার মাবুন গো যে পারবে না কবরের ওই সওয়ালের জবাব দিতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ওই কবরের আযাব দুনিয়ার মাবুন গো রব আমার আল্লাহ দিন আমার ইসলাম নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে সুবহানাল্লাহ রব আমার কে আল্লাহ আল্লাহর ইবাদত করার দরকার আছে কি না বললেই হবে যে রব আমার আল্লাহ আল্লাহ কিন্তু রব তোমার আল্লাহ আল্লাহ বলে মানতেছ কিন্তু আল্লাহর ইবাদত করতেছ না এমন কি ধর্ম আমার ইসলাম আমি মানতেছি ধর্ম আমার ইসলাম কিন্তু ইসলামের কোনো কাজ কর্ম করতেছি না ইসলামের আরো বিরোধতা কথা বলেন করতেছি কিনা ও দুনিয়ার মাবুন গো নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর অনুসরণ করার দরকার আছে কিনা নবীর সুন্নাত মানার দরকার আছে কিনা হে দুনিয়ার মাবুন গো আমার নবীজি যখন মা মারা গেলেন যখন বাবা মারা গেল বাবা যখন মারা যায় নবীজির বয়স 6 মাস কয় মাস গর্ভে ছিলেন 6 মাসে আর যখন মাথা মারা গেলেন তার বয়স হলো 6 বছর কয় বছর 6 বছর যখন তাতে মারা গেল তার বয়স 8 কিন্তু দুঃখের সাগরে নবী ভাসতে লাগলেন তার আল্লাহ ছাড়া আপন বলতে কেউ ছিল জোরে বলেন কেউ ছিল না কত কষ্ট কত দুঃখ করে কিন্তু কষ্টের সঙ্গে আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মানুষ হয়েছে হে দুনিয়ার মাবুন গো আপন চাচাও বিরোধতা খাটাছে কিনা কথা বলেন
নবীজির কিন্তু বিরোধিতা ছিলেন। আমার আল্লাহ বলেন আমার নবীজি আমার বন্ধুর মা বাবা কারোর দরকার নাই, আদরের কারোর দরকার নাই। আল্লাহ বলেন আমি হলে যথেষ্ট পরিমাণ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যার ভালোবাসে তার কারোর দরকার হয়। জোরে বলেন। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর কারোর ভালোবাসার দরকার নাই, আমার ভালোবাসাই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনিগা এই পাড়ার লোক, পৃথিবীর লোক, দেশ গ্রামের লোক আপনার ভালোবাসে, কিন্তু আল্লাহ আপনার ভালোবাসে না। তাহলে কি হবে? কথা বলেন। আর কারোর ভালোবাসার আপনার দরকার নাই, আপনার ভালোবাসার দরকারই হলেন এক আল্লাহ। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসাই হলো যথেষ্ট। আল্লাহ যদি ভালোবাসে আর কারো ভালোবাসার দরকার আমাদের নাই। কথা বলেন ঠিক না? ঠিক। হে দুনিয়ার মামুনিগা আমার আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ যারা করে, আমার বন্ধুর যারা ভালোবাসে, আমাকে ভালোবাসা হয়। আমার বন্ধুর যারা অনুসরণ করে, আমার বন্ধুর যারা ভালোবাসে, আমার আল্লাহর ভালোবাসা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর পেছন ছাড়া যাবে কি? জোরে বলেন। যাবে। হে দুনিয়ারে মামুনি নাই আমার নবীজি, নবীজি ইসলাম যখন গ্রহণ করলেন, নবীর কালিমা পড়লেন। হে দুনিয়ার মা বোনগো, নবীজির কেউ ভালো বাসত? জোরে বলেন। কেউ ভালোবাসত না, একমাত্র কালিমার জন্য। কিসের জন্য? আমার নবীজি কালিমার দাওয়াত দিতেন, কিন্তু কেউ পাশে ছিল না। এমন সময় আমার নবীজির বয়স 25, কয় বছর? 25 বছর বয়সে যখন বিবাহ করলেন, একমাত্র তিনি ওই খাদিজাতুল কুবরাই ছিল আমার নবীজির সঙ্গী। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মামুনিগা, এমন কি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমাদের স্বামীরা যদি ইসলাম গ্রহণ না করে এবং তোমার স্বামী যদি নামাজ কালাম না পড়ে, ইসলামের পথে যদি না যায়, তোমার স্বামীদের তোমরা তাগিদ দাও ইসলামের পথে চলার জন্য। কিসের পথে? নামাজের পথে, ইসলামের পথে। দায়িত্ব কার? কথা বলেন। স্ত্রীর দায়িত্ব। স্ত্রী যদি ভালো করতে পারে সেই স্বামী ভালো হয়, হয় কি না? কথা বলেন। ভালো হয়। যেমন যারা একদম ভালো না হয় তাদের আর কোনো করার কিছু নাই। কেননা হযরত খাদিজাতুল কুবরা আমার নবীজির পিছে পিছে ছিলেন এবং তার সঙ্গীর সাথী হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিপদের সাথী। কিসের সাথী? বিপদের সাথী হয়েছিলেন। কিন্তু কেননা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন আমার হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। কিডা? হযরত খাদিজাতুল কুবরা ইসলাম প্রথমেই গ্রহণ করেছেন। সে হলো নারীগণ, আমরাও তো নারী। কথা বলেন। আমরা কি নারী না? আমরাও সেই নারী, কিন্তু আমরা ইসলাম কোনোদিন ছাড়বো? জোরে বলেন। জীবন গেলেও ইসলাম ছাড়া যাবে? দুনিয়াটা 2 দিন পরেই আমরা চলে যাব। কবরের মধ্যে গেলে আমাদের হিসাব দোয়া লাগবে কিনা? হিসাব, প্রত্যেকের জীবনের হিসাব দোয়া লাগবে কিনা? হে দুনিয়ার মা বোনগা, হিসাব দেওয়া লাগবে। সমস্ত কিছুর হিসাব, জাররা জাররা, এবং যা চোখে দেখা যায় না তারও হিসাব নেবেন কে? কথা বলেন। গোপনে কি করতেছেন কেউ না জানলেও সেটা জানে। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে কি? দুনিয়ার মা বোনগা আল্লাহ বলে
ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে। কি দেখিয়া? মুখ দেখিয়া চিনতে পারবে, কিন্তু তার মাথার চুল পাও ধরিয়া টেনে হাজির করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাজিহি জাহান্নামু লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলেন ইহাই সে দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করতো। কি বলবে? ইহাই সে দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করতো। অপরাধীরা কি বিশ্বাস করে? দোজখ কি বিশ্বাস করে? করে না। তাই আল্লাহ বলবেন ইহাই সে দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করতো। আল্লাহ বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিম আন। আল্লাহ তাআলা তখন ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দিবেন। ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানেই তারা শুধু ঘুরতেই থাকবে, পাবে না কিনার, পাবে না অকিনার কোনো কুল কিনারা আছে কি? জোরে বলেন। কোনো কুল কিনারা নাই। সেখানে কেউ সাহায্য করতেও পারবে? জোরে বলেন। ভাই বারা দাওয়াত তো স্বজন কেউ যাবে, কোন বন্ধু বান্ধবী কেউ যাবে না। ওই বিপদে কেউ বন্ধু হবে? জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, দুনিয়ার মধ্যেই কত জনের বন্ধু হয় না বিপদের সময়। কথা বলেন ঠিক তবে ঠিক। দুনিয়াতে যদি কোনো বিপদে পড়ে যান, বন্ধু বন্ধু হয় না। আর আখিরাতে কোনো বন্ধু আপনার সাহায্য করতে পারবে? জোরে বলেন। পারবে না। এ দুনিয়ার মাবুন গো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন আমার যারা ঈমানদার বান্দা বান্দি, যারা আমার সৎ কর্ম করবে, তারাই পাবে জান্নাতুল ফিরদাউসের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। খালি নেক আমল করতে আমাদের কষ্ট নাই, খাটনি না কষ্ট, টাকা লাগবে, দালান কোটা কিছুই লাগবে না। লাগবে ঈমান। কি লাগবে? ওয়াদা টাকার কথা বলেন। আল্লাহ বলতেছেন হে আমার বান্দা, যারা আমার ঈমানদার বান্দা বান্দি, যারা আমার নেক আমল করবে, যারা নেক আমল করবে, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউসের বাগান। ওয়াদা টাকার। আল্লাহর ওয়াদা কোনোদিন করে খিলাফ হয়? জোরে বলেন। এই মানুষ বান্দারা করে খিলাফ করে, কথার করে খিলাফ করে কিনা? কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো গড় খিলাফ আছে? নাই। আল্লাহর কথার মধ্যে কোনো গড় খিলাফ নাই। আমার আল্লাহ বলেন লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে, তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান। কথা টাকার ঘোষণাটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা কোনোদিন করে খিলাফ। আল্লাহর আমরা কোনো কথাকে অমান্য করি না। কথা বলেন। অমান্য করি কি করি না? কথা বলেন। আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম। আল্লাহ হলেন কি? ইয়া গফুরুর রহিম। আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আসমান সমান পাহাড় সমান যদি গুনাহ করো, কিন্তু গুনাহ করো যদি না বুঝে না জানে, আর জানার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহর কাছে যদি তওবা করো, আমার আল্লাহ জীবনের গুনাহ পাহাড় সমান গুনাহও মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মওতের সময় যদি তওবা করো, সেই তওবা আল্লাহ কোনদিন কবুল করবে? জোরে বলে। আল্লাহ জানে কি? জানে না।
সারা জীবন ধরে তোমরা গুনাহ করেছো, মৌতের সময় তোমরা তওবা করতেছো, সেই তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। আল্লাহ তাআলা সেই দিন তার দিশেহারা উজু তাকাবেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোনেরা, একদিন একটা লোক, একজন ছিল মদকারী, মদ পান করতেন, কিন্তু মদ পান করতেন আর তিনি নিশি রাতের পথ ধরে এক জায়গায় যাচ্ছে মদ খাইতে। কি খাইতে? মদ খাইতে যাচ্ছে। এমন সময় মদের বোতল হাতে কইরা রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। এমন সময় হযরত ওমর ফারুক তখন রাজ্য চালাইতেন। নামটা কি? জোরে বলেন। ওমর ফারুকের ভয়ে কোনো লোক বাইরে বাড়াইতো না, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাদের আহার করাইতো ওমর ফারুকের ভয় দেখাইয়া। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদকারী মদের বোতল হাতে এমন সময় দেখতেছে ওমর ফারুক চাদর মুড়ি দিয়ে আসতেছেন। আর তখন জানতে পারলো ওমর ফারুক আসতেছে, আমার আর রেহাই নাই। কিন্তু আজকে আমার রেহাই নাই, আজকে করব। তখনই সেই যুবক মদের বোতলটা হাতে কইরা কোথাও লুকানোর জায়গাও পায় না, কোথাও লুকানোর জায়গাও নাই। তখন আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। রব্বুল আলামিন, আজকে থেকে আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না, কিন্তু আল্লাহ গো, তোমার কাছে আমি ওয়াদা করতেছি আর জীবনে মদ পান করব না, কিন্তু আজকে তুমি আমাকে বাঁচাও, আমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা, এমন ভাবে কাঁদতেছেন আর এমন ভাবে আল্লাহর কাছে মিনতি করতেছেন। এমন সময় ওমর ফারুক কাছাকাছি চলে আসে বলতেছে, যুবক তোমার হাতে ওটা কি? তখন তো যুবক থরথর করে কাঁপতেছে, কেননা ওর হাতে মদের বোতল, থরথর করে কাঁপতেছেন। তখনই ওমর ফারুক বলতেছে, তোমার হাতে কি? বলে আমার হাতে একটা বোতল। তখন বলতেছে, তোমার বোতলের মধ্যে কি? তখনই ওই যুবক বলতেছে, হে নেতাজি, আমার এই বোতলের মধ্যে আছে দুধ। জোরে বলে সুবহানাল্লাহ। না জানি বলতেছে দুধ, কিন্তু দুধ হলে পরে মনে হয় আর কিছু বলবে না, চলে যাবে। তখন ওমর ফারুক বলতেছে, যুবক তোমার ওই দুধের বোতলটা আমার কাছে দাও। তখন ও থরথর করে কাঁপতেছে আর বলতেছে, কার কাছে? আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি এই মদটুকু আমার দুধ বানাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। যখন ওমর ফারুক ওই মদের বোতল হাতে করে যখন ঢালে দেখে সত্যি দুধ, তখন ওই মদের বোতলটা সঙ্গে সঙ্গে যুবকের হাতে ফেরত দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ মদকে ওরে দুধে পরিণত করে দিলেন, কেননা তিনি আল্লাহর ভয় করে আল্লাহর কাছে ওয়াদা করল রব্বুল আলামিন, কিন্তু এই মদের বোতলের খবর তুমি আল্লাহ জানো, আর কেউ জানে না। আজকে আমি তোমার কাছে অনুতপ্ত এবং তোমার কাছে ক্ষমা চাইতেছি, আর কোনোদিন আমি মদ পান করব না, এবং তুমি আমার ক্ষমা করে দাও, আমার এই মদটুকু দুধে পরিণত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই দুধটুকু তখন দুধ হয়ে গেল, তখন ওই দুধের বোতলটা যুবক বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাইয়া ওই দুধের বোতলে রেখে তখন সঙ্গে সঙ্গে জামা কাপড় পাল্টাইয়া গোসল করিয়া সঙ্গে সঙ্গে তিনি মসজিদে হাজির হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মা বোন গো, এমন আমাদের সন্তান কি হতে পারে না? আল্লাহ হলেন মহান। আল্লাহ হলো কি? আল্লাহ হলেন মহান। আল্লাহ হলেন সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেয়। লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা
কালিমা লা ইলাহা লা